2024 সালের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ প্রসঙ্গে নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছ তাদের সার্টিফিকেট চলে এসেছে। কিভাবে তোমরা সার্টিফিকেট সংগ্রহ করবে, কোথা থেকে সংগ্রহ করবে, সার্টিফিকেট সংগ্রহ করার জন্য কত টাকা খরচ হবে, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আজকের তারিখে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের 2024 সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মূল সনদপত্র নিম্নে বর্ণিত সময় ও তারিখ অনুযায়ী অত্র অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে বলা হয়েছে যে সার্টিফিকেট সংগ্রহ করার জন্য। এখন এখানে বিভিন্ন জেলার নাম দেওয়া আছে, কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের সনদগুলো কত তারিখে বিতরণ করা হবে বোর্ড থেকে এ বিষয়ে এখানে দেয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ডের প্রত্যেকটা জেলার 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21 মে থেকে 29 মের মধ্যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে। অনুরূপভাবে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে এরকম একটা লিস্ট প্রকাশ করা হয়েছে, তার মানে এই মাসের মধ্যেই প্রত্যেকটা জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সনদপত্র বা সার্টিফিকেট পৌঁছে যাবে। এখন শিক্ষার্থীরা চাইলে আগামী মাস থেকে অর্থাৎ জুন মাসের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। কিভাবে সংগ্রহ করবে? তুমি যেই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেই প্রতিষ্ঠানে তোমার কলেজে বা মাদ্রাসায় যাবে। যাওয়ার পর প্রধান শিক্ষক বা অধ্যক্ষ যিনি আছেন অধ্যক্ষের সাথে যোগাযোগ করবে। তাহলে অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে তুমি খুব সহজেই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। এখন অনেকেরই মনে প্রশ্ন থাকে যে সার্টিফিকেট সংগ্রহ করতে কত টাকার প্রয়োজন হয়। দেখো, সার্টিফিকেট সংগ্রহ করতে কোনো টাকার প্রয়োজন হয় না। আমরা যদি এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দেখি, এখানে স্পষ্ট লেখা আছে যে তোমাদের ফর্ম পূরণের সময়ই তোমাদের সার্টিফিকেটের টাকা নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে কোন কোন খাতে কত টাকা মোট নেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা তালিকা দেওয়া আছে। প্রত্যেকটা বিষয়ের প্রতিটি পত্রের জন্য 110 টাকা করে, এরপর ব্যবহারিকের জন্য 25 টাকা করে, এরপর একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ তোমাদের যে মার্কশিট সেটার জন্য 100 টাকা নেওয়া হয়। এরপরে যে সনদ ফি দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমার সার্টিফিকেটের জন্য তোমার যে ফর্ম পূরণের ফি সেটার মধ্যেই 150 টাকা অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, তোমার এই সার্টিফিকেটের জন্য বা সনদের জন্য 150 টাকা তোমাদের ফর্ম পূরণের সাথেই নেওয়া হয়। সুতরাং এখন নতুন করে সার্টিফিকেট আনতে গেলে তোমার নতুন করে কোনো টাকা পয়সা দিতে হবে না। এখন অনেক অসাধু প্রতিষ্ঠান বা অসাধু ব্যক্তিবর্গ এই চেষ্টাটা করে, সার্টিফিকেট আনতে গেলে তারা কিছু টাকা চার্জ করে। যদি তাদেরকে উত্তর দেওয়া হয় যে বোর্ড থেকে আগে থেকে নেওয়া হয়েছে বা এরকম নেওয়ার কোনো নিয়ম নেই, তখন তারা অন্যভাবে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করে যে চা নাস্তা খাওয়ার জন্য বা এই ধরনের কিছু একটা। কিন্তু এটা সম্পূর্ণ অবৈধ। সার্টিফিকেট প্রদান করার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো শিক্ষক কোনো টাকা পয়সা গ্রহণ করতে পারবে না। ঠিক আছে, সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।